মেরে খাবে না, এরকম আমাদের দরকার আছে কিনা? বাঁশখালীতে এমন নেতা দরকার যে সব সময় সত্য কথা বলবে, প্রতিটি কাজ তার কোন চাপাবাজি, মিথ্যা, অপবাদ, ধোঁকা থাকবে না। বাঁশখালীতে পর্যন্ত যতটা হত্যাকাণ্ড হয়েছে, আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। বাঁশখালী সনবতে 31 জন জেলেকে হত্যা করা হয়েছিল, এই বিচার এখন হয় নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, 31 জন জেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, যেই বা যারাই করুক, যেই যতই পাওয়ারফুল হোক, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। গন্ডামারাতে আমাদের নিরহ শ্রমিক মানুষকে খুন করা হয়েছে অ্যাসালমের পাওয়ার প্ল্যান্টে। আপনাদের কেউ কিন্তু বলে নাই তারা আমাদের ভাই ছিল, আমাদের বন্ধু ছিল, কারো বাবা, কারো মা, তাদেরকে কেন গুলি করে হত্যা করা হয়েছিল? সেই অ্যাসালমের পাওয়ার প্ল্যান্টে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার অবশ্যই করতে হবে। আমি বাঁশখালীতে যতগুলো মানুষ হত্যা করা হয়েছে বিনা বিচার আছে, প্রত্যেকটা বিনা বিচারে যাদেরকে হত্যা করেছে আমি তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, আমার কাছ থেকে কোনো মিথ্যা আশ্বাস, চাপাবাজি কিছুই পাবেন না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে উঠেছি, ঢাকা রাজপথে উত্তাল দিনগুলোতে আন্দোলন করতে গিয়ে আমি দুইবার ঘুমের শিকার হয়েছি। আমার ডান হাতের লিগামেন্ট ছিল, আপনারা হয়তো অনেকেই জানেন না। আমার হাঁটুটাও ভাঙা, আমার কোমরে আঘাত, প্রচন্ড মেরুদণ্ড আঘাত। তারপরেও আমি থেমে থাকিনি। আমাকে যতবার গুম করেছে, যত অ্যারেস্ট করেছে, আমি ততবার আরো বেশি উদ্যম নিয়ে হাসিনা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। আমি অনলাইনে করেছি কাজ, আমি অফলাইনে করেছি কাজ, আমি রাজপথে দেখেছি, আমি মাঠে দেখেছি, আমি বুদ্ধিভিত্তিক চর্চায় করেছি, আন্তর্জাতিক হিউম্যান রাইটস গ্রুপের সাথে কাজ করেছি, ইউএস এমবেসি হিউম্যান রাইটস এর সাথে কাজ করেছি। 24 জুলাই আন্দোলনে যখন অনেক নেতা পালিয়েছিলেন, অনেক নেতা যখন পুলিশের সাথে লিয়াজু করে ঘরে লুকিয়েছিলেন, তখন আমরা জীবনকে হাতের মুঠোয় নিয়ে ঢাকার রাজপথে পুলিশ, বিডিআর, আর্মিদের সাথে যুদ্ধ করেছি। হয়তো আমিও মরতে পারতাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার সামনে 50 থেকে 60 জন, শুধু বীরপুরেই 56 জন ছেলে আমাদের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। আল্লাহ আপনাদের দোয়ায়, আমার পরিবারের দোয়ায় আমাকে বাঁচিয়ে রেখেছেন। হয়তো আমার সামনে যেই ছেলেটা 3 আগস্ট গুলিবিদ্ধ হয়েছিল, আমার থেকে 3 ফুট দূরে ছিল, যদি তার গায়ে গুলিটা না রাখতো তাহলে আমার বুকে গুলিটা আসতো, আমি হয়তো আপনাদের সামনে ফিরে আসতে পারতাম না। আমি বারবার বিপদের সম্মুখীন হয়েছি, আমাকে মহান রব্বুল আলামিন আমাকে রক্ষা করেছেন। সেই জন্য আমি সবসময় মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। আমি কখনো অন্যায় করতে পারি না। আমি যখন জীবন মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি, আমি যখন বারবার মৃত্যু মুখ থেকে ফিরে এসেছি, আমার পক্ষে কখনো অন্যদের সাথে প্রতারণা করবে না, মিথ্যা কথা বলবে না, আপনাদেরকে গুলির মুখে ঠেলে দিয়ে, বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যাবে না। নিজের সুযোগ সন্ধানী, নিজের সুযোগ সুবিধা, ভোগ বিলাসে মত্ত হয়ে সেটা পালিয়ে যাবেন, এরকম নেতা আপনারা খুঁজেন। এতগুলো রাস্তা নাই। আজকে আমি গন্ডামারা ইউনিয়নে গিয়েছিলাম, একটা রাস্তাও নাই, অথচ এখানে বাংলাদেশের অন্যতম একটা বড় প্রজেক্ট কয়লা বিদ্যুৎ খনি আছে। ওখানকার রাস্তাগুলো তো সবগুলো ভালো থাকার কথা ছিল, ফিস থাকার কথা ছিল, কিন্তু কেন নাই? এই জবাবটা কে দিবে আপনাদেরকে? এখানে হাজার হাজার কোটি টাকার যদি উন্নয়ন হয়, হাজার হাজার কোটি টাকার ভূমি অধিগ্রহণ হয়, তাহলে কিছু টাকা খরচ করে রাস্তাগুলো কেন করা হলো না? এই প্রশ্ন আপনাদের সামনে রেখেলাম। ঠিক একইভাবে সম্ভবত 17 বছর ধরে ফ্যাসিস্টের দোসররা লুটে পুটে গেছে, কোনো রাস্তা নেই। বাঁশখালীর রাস্তা মনে হয় বাংলাদেশের সবচেয়ে খারাপ রাস্তা। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে বিএনপি সরকার ক্ষমতায় আসে, বাঁশখালীকে ইনশাল্লাহ একটা আধুনিক মডেল উপজেলা হিসেবে গ্রহণ করা হবে। বাঁশখালীর অনেক প্রাকৃতিক সম্পদ আছে, কেউ কখনো সেটা বলে না। আমাদের পূর্বে পাহাড়ে আপনারা জানেন এখানে গ্যাস উত্তোলন হয়েছিল, গ্যাসের বুদবুদ উঠেছিল, তেলের বুদবুদ উঠেছিল। কি কারণে সীসা ডালাই করে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল? আপনারা কেউ বলেন নাই, কোনো নেতা কিন্তু বলে নাই। আমি বলতেছি, আমরা যদি বিএনপি ক্ষমতা আসে, আমরা সেখানে প্রাকৃতিক সন্ধান, প্রাকৃতিক সম্পদের আহরণের চেষ্টা করি। ঠিক একইভাবে বাঁশখালীর উপকূলকে আমরা পর্যটন শিল্পে রূপান্তর করবো। পাহাড়চড়া, খানখানাবাদের যেই উপকূল অঞ্চল আছে সেখানে পুলিশ দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। এটাকে পর্যটন এলাকা ঘোষণা করা হলেও পুলিশ দেওয়া হয় নাই। সম্ভবতও পর্যটন এলাকা গ্রহণ করা যায়। উপকূলকে যদি আমরা সমৃদ্ধভাবে পর্যটন এরিয়া হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের আয় অনেক বেশি বৃদ্ধি হবে। তখন সাথে সাথে আমাদের অবকাঠামো উন্নয়ন, প্রতিটি রাস্তাঘাট উন্নত হয়ে যাবে। সুতরাং আপনাদের কাছে দাবি, আপনারা বাঁশখালীতে এমন কাউকে প্রার্থী হিসেবে বেছে নেন, যেই কিনা আপনাদের কথা দিয়ে কথা রাখবে, কথার কাজে মিল থাকবে,
মিথ্যা কথা বলে প্রতারণা করবে না, লোক দেখানো অভিনয় করবে না, জড়াই ধরবে কিন্তু গিয়ে আর কাজ করবে না। আপনারা তাতেই যদি কাউকে সিলেক্ট করেন আপনাদের ভাগ্য আপনারাই করবেন। আপনারা দেখেন বাঁশখালীতে একজন এমপি ছিল, মন্ত্রী ছিল, আর চকরিয়া পেকুতে একজন মন্ত্রী এমপি ছিল। পার্থক্যটা আপনারা নিজেরাই দেখেন, এখানে কি হয়েছে আর পেকু আর চকরিয়াতে কি হয়েছে। তাই উনিও যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আপনাদের উচিত হবে আমাকে যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। যেই কোনো বিপদ আপদ, যেই কোনো অন্যায়ের প্রতিবাদ আমি করে যাব। আমি আজীবন অন্যায়ের প্রতিবাদ করেছি, হয়তো আমি ঢাকায় ছিলাম বলে আপনারা ঠিক মতো আমাকে বুঝতে পারেন নাই বা অনুপ ছিলেন না, কিন্তু আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করি। বাঁশখালীতে যে কেউ আমার কাছে কোনো সাহায্য সহযোগিতার আশা প্রকাশ করলে আমি চেষ্টা করি সর্বোচ্চ। আশা করি আপনারা আমাকে চিনতে পারবেন, ভবিষ্যতে আমার কর্মে বুঝতে পারবেন। কিন্তু আমি চাই বাঁশখালীতে এমন একজন নেতা আসুক, এমন একজন বিএনপির ধানের শীষের প্রার্থী আসুক, যে কিনা আপনাদের পক্ষে কথা বলবে, নিজের পকেট বাড়ি করবে না, টিআর কাবিকার টাকা চুরি করে তার কর্মীদেরকে দিবে না, বেরিবাদের কাজের টাকা তার কর্মীকে দিবে না, রাস্তাঘাটের কাজের টাকা তার কর্মীদেরকে দিয়ে দিবে না, কাজ করবে না। সুতরাং আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, এমন কাউকে নির্বাচন করুন যে কিনা ভবিষ্যতে বাঁশখালীর সাধারণ মানুষের হয়ে কথা বলবে, কোন নেতা কর্মীর পক্ষ হয়ে কথা বলবে না। নেতা কর্মী হয়তো 10 জন 20 জন থাকে, তাদের খুশি করার জন্য যদি সে নির্বাচন করতে আসে, আপনারা যদি তাকে ভোট দেন, তাকে নির্বাচন করেন, তাহলে আপনাদের ভাগ্য কখনোই খুলবে না, আপনাদের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। এই রাস্তাঘাট এরকমই থাকবে, এই সমুদ্র সৈকত এরকম থাকবে, বেরিবাদ এভাবেই থাকবে, অনুন্নত থাকবে, আপনারা আজীবন কষ্টে থাকবেন। এখানে ইয়াবা ব্যবসা মারাত্মক আকার ধারণ করেছে। কোন কোন নেতা ইয়াবা ব্যবসা দিয়ে এদেরকে প্রশ্রয় দেন আপনারা খুঁজে বের করেন, আপনারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন, সামাজিক প্রতিবাদ গড়ে তুলুন। আমি ইনশাল্লাহ যদি আমার সুযোগ থাকে, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, বিএনপি যদি আমাকে সিলেকশন করে, এই বাঁশখালীতে কোনো ইয়াবা ব্যবসায়ীর জায়গা হবে না, দস্যুর জায়গা হবে না, কোনো ভূমিদস্যুর জায়গা হবে না, কোনো লুটপাটকারী দুর্নীতিবাজ খুনির জায়গা হবে না। ইনশাল্লাহ আমি আপনাদের সমর্থন প্রত্যাশা করে আজকের মতো এখানে বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।